हेलो फ्रेंड्स, वेलकम टू पारमिता सिम्पल लाइफ। वेलकम टू अनादार व्लॉग। दिनटा 1 জানুয়ারি। तो सबाइके जानाচ্ছি हैप्पी নিউ ইয়ার আর 2025 साल सबार खूब भालो काटुक। 1 জানুয়ারি যেহেতু একটা ছুটির দিন আর বছরের প্রথম দিন, আমরা ঠিক করলাম আমরা মন্দির যাব। মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, মন্দিরের কাছে চলেও এসেছি। এটা একটা হনুমান মন্দির। মন্দিরের নাম কারিয়া সিদ্ধি হনুমান মন্দির। মন্দিরটা ফ্রিস্কোতে অবস্থিত। ডালাসে কিন্তু প্রচুর মন্দির আছে, মানে আমরা যে জায়গায় থাকি কোপেল বা কোপেলের পাশেই একটা জায়গা আরভিন বলে, ওইখানেও অনেক মন্দির আছে, কিন্তু আমরা ওটাতে না গিয়ে ভাবলাম একটু দূরে যাই, তাহলে মানে জার্নিটাও একটা সুন্দর, ছুটির দিনে সুন্দর একটা ড্রাইভিং হবে, সাথে মন্দির দর্শনও হবে। আর এই মন্দিরটা দেখছিলাম বেশ বড় মন্দির, তো সেই জন্যই আমাদের এই ফ্রিস্কোর মন্দিরে আসা। তো আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে, আর আমরা পেছন দিকটা দিয়ে এন্ট্রি নিচ্ছিলাম। তো পেছনে মানে মন্দিরের পেছনটাতেই দেখলাম একটা চার্চ, যেটা দেখে আমার খুব ভালো লাগলো যে চার্চ মন্দির সব পাশাপাশি একদম। আমরা জাস্ট গাড়ি পার্ক করে এবার এগিয়ে চলেছি, আর সামনেই যে বিল্ডিংটা দেখছো এটাই চার্চটা। দেন ওই যে দূরে দেখা যাচ্ছে এটা মন্দিরটা। আর দিনটা যেহেতু জানুয়ারি 1 ছিল, ছুটির দিন, সঙ্গে বছরের শুরুর দিন, তো মন্দিরে বেশ ভালোই ভিড় ছিল। মানে আমরা যখন যাচ্ছিলাম সেই সঙ্গে অনেক লোক মন্দিরে ঢুকছিলেন, আবার আমরা মন্দিরের ভেতরেও গিয়ে দেখলাম বেশ অনেক লোকজন। কিছু লোক ফিরে আসতেন, মানে যাচ্ছেন আসতেন, অনেক লোকই ছিলেন। তো মন্দিরটা শনিবার রবিবার মানে উইকেন্ডগুলো আর যে কোনো ছুটির দিনে সকাল 8টায় মন্দিরের গেট খোলা হয়, আর সারা দিন খোলা থাকে রাত 8:30 পর্যন্ত। সোম থেকে শুক্রবারে মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 5:30 থেকে 8টা পর্যন্ত। তো এই যে মন্দিরের পাশেই হচ্ছে এরকম রাস্তার কাজ হচ্ছিল, আর দেখো গাড়িগুলো যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তো ওই দিকটা হচ্ছে মন্দিরের সামনের দিক, ওই দিকটাই মন্দিরের এন্ট্রান্স। আমরা পেছন দিকটা দিয়ে ঢুকছি। আর এই যে এখান থেকে একটা মন্দিরের সুন্দর ভিউ দেখো, খুব ভাল লাগছে। আমাদের আমেরিকায় আসার পরে এটাই প্রথম কোনো মন্দির দর্শন। তো অনেক দিন পর, মানে আমরা ইউএসএ এসেছি প্রায় 1.5 বছর হয়ে গেছে, তো 1.5 বছরের মধ্যে কোনো মন্দিরে যাওয়া হয়নি সেইভাবে। তো সেটাই অনেক দিন পর মন্দিরে আসতে পেরে খুব ভালোও লাগছিল সেই দিন। কারিয়া সিদ্ধা হনুমান মন্দির, এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয় 2015 সালে। আর মন্দিরের ফাউন্ডার তিনি শ্রী গণপতি সচ্চিদানন্দ। এই তো আমরা মন্দিরের একদম সামনের দিকটায় চলে এসেছি, এখন মন্দিরে আমরা ঢুকবো। তো অল্প কিছু লাইন ছিল যেহেতু ছুটির দিন, নাহলে এখানে জেনারেলি আমাদের দেশের মতন তো অত ভিড় হয় না, কিন্তু এই দিন যেহেতু ছুটির দিন আর বছরের একদম শুরুর দিন, সেই জন্য দেখো বেশ লাইন ছিল। ঢোকার মুখটাতে একটু লাইন ছিল, আমরা এখন সেই লাইনে দাঁড়িয়ে আছি ভেতরে যাওয়ার জন্য। আর এই যে দেখো এখানে দড়ি দিয়ে দিয়ে এরকম লাইন করে করে দেওয়া। জেনারেলি এখানে এরকম দড়ি দিয়ে লাইন করা থাকে না, যেটা আমরা শুনেছি, অন্য যারা এসেছিল তারা বলেছিল যে নর্মালি ঢোকা যায়, কিন্তু যেহেতু ছুটির দিন আর বিশেষ বিশেষ দিন ভিড় বেশি হয়, সেই দিনগুলো এরকম করে দড়ি দিয়ে দিয়ে লাইন করে দেয়। আর এইটা একদম ভেতরে আমরা ঢুকছি এখন। এটা মন্দিরের একদম ভেতরে ঢোকার পরে সেখানেও এরকম দড়ি দিয়ে দিয়ে অনেক কটা লাইন করে করে রাউন্ড রাউন্ড করে ঘুরে ঘুরে তারপরে সামনে দেখা হচ্ছিল। তো পুরো সামনে গিয়ে বা ওই ভেতরে ছোট ছোট যে সিংহাসন করে মন্দির মতন করে ঠাকুর রাখা, পুরোটা একদম সামনে গিয়েই দেখতে আমরা পেরেছিলাম। কিন্তু এই ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, সেই জন্য আমি একদম একটা কুইক ভিউ নিয়ে নিয়েছিলাম। পরে সামনে গিয়ে আর কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কিন্তু আমি করিনি।
কিন্তু এটা একদম ঠাকুরের সামনে থেকে গিয়ে দর্শন করা গেছিল, এরকম না যে ভিড় বলে সামনে যাওয়া যায়নি। সুন্দর করে একদম ঠাকুরের সামনে গিয়েই আমরা দর্শন করেছিলাম, কিন্তু সেটা আমি আর যেহেতু বারণ ছিল সেই জন্য আর একদম সামনে থেকে কোনো ভিডিও বা ফটো নিইনি। এরপরে এই সময় আমাদের ঠাকুর দর্শন করে আবার আমরা বাইরে চলে এসেছি। আমাদের মন্দির দর্শন তো হয়ে গেল, এবার আমরা ফিরে যাব। এই মন্দিরেরই পেছন দিকে আছে এখানকার ক্যাফেটেরিয়া, তো সেখানে বেশ কম দামে নিরামিষ খাবার পাওয়া যায়। তো আমরা ভাবলাম যে একটু কিছু খাবার খাই এখান থেকে, তো সেই জন্যই আমরা এখন ক্যাফেটেরিয়াটার দিকে এগিয়ে চলেছি। আর এই যে মন্দিরের পেছন দিকের ভিউ, আর সাথে পেছনে একটা গেট করা আছে এরকম, আর তার উল্টো দিকেই এইটা হচ্ছে মন্দিরের ক্যাফেটেরিয়া। তো এখানে চা, কফি, নিরামিষ খাবার দাবার সব কিছুই পাওয়া যায়। তো আমরা ঠিক করলাম যে একটু লুচি খাবো, লুচি আলুর দম। তো সেই সব খাওয়া দাওয়া করে এরপরে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। আর এই সময় সন্ধে সন্ধে হচ্ছিল, আর বাইরের দিকের ভিউটা দেখো, খুব ভালো লাগছিল দেখতে। আমরাও এগিয়ে চলেছি বাড়ির উদ্দেশ্যে। আর মন্দিরের ভেতরে ঢোকার পর তো খুব একটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা হয়নি, কিন্তু তার মধ্যেও যে কয়েকটা টুকটাক ঠাকুরের মানে বিগ্রহের ফটো আর সঙ্গে মন্দিরের আমাদের আরও কিছু ফটো আমি ব্লগটার শেষে অ্যাটাচ করে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো। তো আজকের ব্লগও আমি এখানে শেষ করছি। তোমাদেরকে আবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। সারা বছর সবার খুব ভালো কাটুক। চলো, আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো। আর ব্লগটাও আমি এখানে শেষ করছি আজকের মতন। চলো, টাটা, বাই। সবাই খুব 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 ভালো থেকো। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নাসা ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে। তো সবাই খুব ভালো থেকো, আমার চ্যানেলের সঙ্গে থেকো। আজকের জন্য টাটা, বাই।